নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, মকর রাশির জাতক বা জাতিকারা এই 7টা ঘটনা ঘটবেই এই মে মাসে। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য 7টা ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। এই মে মাসে কি ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি আমার কাছে কুষ্টি বিচার করে ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। প্রথমে বলবো, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর প্রথমে বলবো, দেখুন আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো, নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না। আগে আমাকে বলতে দিন। আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমাকে বলতে দিন, আগে মিলিয়ে নিন। আপনার প্রথমে বলবো অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন মিলে যাবে বা বর্তমানে যে কথাগুলো যখন মিলে যাবে, তখনই ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি ইনস্ট্রাকশনগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে লিখুন, সমস্ত তথ্য আপনারা জানতে পারেন। শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো যাবে। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য হেলথ খুব একটা প্রবলেমের বিষয় কিছু নয়। হেলথ, শরীর স্বাস্থ্য ভালো যাবে। অর্থনৈতিক জায়গাতে আয় উন্নতি ভালো হবে। আর্থিক দিকটা অনেকটা আগের থেকে কিন্তু ভালো প্রকাশ পাওয়া, ভালো কিন্তু অর্থাগম কিন্তু ঘটবে। ফাটকা ব্যবসা হবে। যারা চাকরি, ব্যবসা যাই করুন না কেন, আর্থিক জায়গা আলটিমেট কিন্তু ভালো যাবে। চাকরিজীবীদের জন্য বলবো, কোথাও একটা মনোমালিন্য হওয়া, কোথাও কোনো গুপ্ত শত্রুতার জন্য চাকরি ক্ষেত্রে কোথাও মানজস কমে যাওয়া, বা হঠাৎ করে কোনো রকম আমরা দায়িত্ব চাপিয়ে দেওয়া, বা একটা মেন্টালি প্রেসার, মানসিক দুশ্চিন্তা এগুলো একটু বাড়তে পারে। সতর্ক থাকা অত্যন্ত জরুরি আছে। বেসরকারি ক্ষেত্রে চাকরিতে কিন্তু পদোন্নতি বা বদলি যোগ কিন্তু আছে। নতুন কোনো চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন তাদের জন্য শুভ বলবো। এই সময় নতুন কোনো চাকরি মিলতে পারে, নতুন কোনো যোগাযোগ মিলবে বা কমিউনিকেশন স্কিল মিলবে। যারা বিশেষ করে সেলফ এমপ্লয়ি, যারা বিশেষ করে কোনো ইন্স্যুরেন্স এজেন্ট বা বিশেষ করে যে কোনো মানি মার্কেটিংয়ের উপর যারা কাজ করেন, তাদের জন্য এই সময় কিন্তু একটু সোনায় সোহাগা বা অত্যন্ত ভালো সময় বলবো। হঠাৎ করে ঘুরে ঘুরে যারা চাকরি করেন বা সেলসের যারা জবে আছেন, যে কোনো সেলস হতে পারে, তাদের আইডিয়া সেলই হোক আর প্রোডাক্ট সেলই হোক, যে কোনো সেলসের জবে থাকুন না কেন, সেই সেলসের জবে কিন্তু আপনার প্রোগ্রেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মে মাস আপনার জন্য কিন্তু একটা অত্যন্ত উল্লেখযোগ্য হতে চলেছে। ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো, মানে বিবাহ যারা হয়তো করার জন্য প্ল্যানিং করছিলেন, বিবাহের জন্য যথেষ্ট ভালো সময় হলেও কোথাও কোনো ভুল সম্বন্ধ বা ভুল ইনফরমেশানে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই বিফোর ম্যারেজ অবশ্যই কুষ্টি মিলিয়ে বা জটক বিচার করে কিন্তু বিয়ের পিঁড়িতে বসলে সেই ম্যারেজ লাইফটা অত্যন্ত ভালো হবে। না হলে কিন্তু ম্যারেজ লাইফের জায়গায় কোথাও ডিস্টার্ব হতে পারে। কোথায় ফাইনাল কথা দেওয়ার আগে একবার কুষ্টিটাকে দুটোকে মিলিয়ে দেখে পরে তারপরে সিদ্ধান্ত নিন, এটাই সবথেকে শ্রেষ্ঠ বলবো। বিবাহিত জীবন হচ্ছে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তবে সেগুলো কিন্তু মিটে যাবে। কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনাতে বা তৃতীয় ব্যক্তির কোনো কুপরামর্শে আপনার সংসারটা ভাঙতে চলেছেন, থেমে যান। এখনও থামুন, এখনও রাস্তা আছে, এখনও সময় আছে, এখনও এখান থেকে ফিরে আসা সম্ভব, ফিরে আসা যায়। কারণ এই যে আপনার দাম্পত্য জায়গাতে কোথাও একটু ছোট্ট ছোট্ট কারণগুলোকে নিয়ে একটা বড় আকারে কারণ ধারণ করেছে, বা সম্পর্কের মনে হচ্ছে দুজনের থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন, সেপারেশন হয়ে যাবেন, এগুলো একটু থেমে যান। এখনও সম্পর্কটার মধ্যে মধুরতা, এখনও প্রেম কিন্তু সম্পূর্ণ হারায়নি। একের অন্যের প্রতি বিশ্বাস, একে অন্যের প্রতি ভরসা কিন্তু ফিরে পাওয়ার যোগ কিন্তু অত্যন্ত বেশি। একটু
সিদ্ধান্ত ভেবে নিন, ভেবে পরে সিদ্ধান্ত নিন। আরও ভাবার সময় দিলাম, এই মাসটা হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যাবেন না, বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার ক্ষতি হবে আলটিমেট। সো তাই বলবো একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। দাম্পত্য জীবনে আবার কিন্তু সুখ শান্তি কিন্তু ফিরছে, এটুকু হলফ করে বলতে পারবো। প্রেম জীবনে অনেকটাই ভালো খবর হলো, যাদের প্রেম অনেক দিন থেকে দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, কোনো কারণে বিবাহের জন্য হয়তো ঠিকমতো বাধা বিপত্তি হচ্ছে, সম্পর্কগুলো ডিস্টার্ব হচ্ছিলো, প্রেমের জায়গাতে কোথাও ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা দুজনের মধ্যে কোথাও একটা বাক বিতণ্ডা বা কোথাও তর্ক বিতর্ক জড়িয়ে যাওয়া, এরকম প্রবলেমগুলো চলছিলই। তো এবার সেখান থেকে কিন্তু অনেকটা আরও ভালো যাবে বা অনেকটা দুজনের ভুলটা বুঝতে পেরে দুজনের ম্যাচুরিটি বয়স এবং দুজনের ম্যাচুরিটি মনোভাব নিয়ে কিন্তু সেই প্রেমটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। এইরকম কিন্তু ধরনের একটা মেন্টালিটি কিন্তু দেখা যাবে। আইনি ঝামেলা বা আইনি জটিলতা যাদের চলছিল, বিবাদ কিন্তু মিটবে বা বিবাদ মিটে যাওয়ার মতো একটা রাস্তা পাবেন। কোনো তৃতীয় ব্যক্তি হঠাৎ করে আপনার কাছে খাড়া হবে বা নতুন করে আগন্তুকের মতো আসবে, দেবদূতের মতো আসবে, আপনার এই ঝামেলা যে অশান্তিগুলো চলছিল সেই অশান্তিগুলো মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনার জীবনে আসবে। এটা আপনার জন্য শ্রেষ্ঠ, বিশেষ করে লিগেলি ঝামেলার ক্ষেত্রে। আপনি একটা ভালো লোকের সান্নিধ্য, ভালো ব্যক্তির সান্নিধ্য, ভালো ওকালতির সান্নিধ্য, যে কোনো ক্ষেত্রে বলুন, একটা ভালো ব্যক্তির সান্নিধ্যে আপনার কিন্তু সমস্ত প্রবলেমগুলো সলভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। শত্রুরা আপনাকে কিন্তু এইবারে চাইবে যে কোনো না কোনোভাবে একটা বিপদে ফেলার জন্য বা কোনো না কোনোভাবে আপনাকে সিন ক্রিয়েট করার জন্য, কোনো না কোনোভাবে আপনাকে বিভিন্নভাবে মিসগাইড করার জন্য। তো মন এই সময়তে সংযত রাখুন, অবশ্যই কিন্তু সেই শত্রুদের দিকে আপনি যোগ্য জবাব দিতে পারবেন, কারণ আপনি কোনো অংশে কিন্তু কম নন। আপনি কিন্তু যথেষ্ট মেধাবী, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ট্যালেন্ট আপনার মধ্যে আছে। মানে শত্রুরা আপনাকে কোন পথে নিয়ে যেতে চাইছে আর আপনি কোন পথে যেতে চান বা আপনার মোটিভ কী, সেটা কিন্তু আপনি যথেষ্ট ভালো, আপনার সেন্সটা কিন্তু জাগরিত হবে। আপনি শত্রুদের এই পাতা ফাঁদে পা দিতে পারবেন না বা পাতা ফাঁদে পা দেবেন না। এইটুকু হলপ করে এটা আমার বিশ্বাস আছে যে আপনারা এরকম ধরনের কোনো কিছু ভুল করতে পারেন না। যারা গৃহবধূ হাউসওয়াইফ আছেন তাদের জন্য বলবো শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাতে পারে, তো সেগুলো নিয়ে একটু সমস্যা কমপ্লিকেশনগুলো বাড়তে পারে। বেফাস মন্তব্যে কোথাও ভুল বোঝাবুঝি হওয়া, তর্ক বিতর্ক বেড়ে যাওয়া, এগুলো নিয়ে একটু সমস্যা কমপ্লিকেশন হতে পারে, সেগুলো সতর্ক থাকা দরকার আছে। সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য বলবো এবার ভাবুন। অনেক না হলে কিন্তু যদি না ভাবেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু ভুল সিদ্ধান্ত দিন দিন আপনার কিন্তু আরও অনেকটা ব্যাকফুটে নিয়ে যেতে পারে। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু জেনে বুঝে, আপনি যার উপর ডিপেন্ডেবল হচ্ছেন সেই ব্যক্তিটা আপনার জন্য ভালো তো, বা সেই ব্যক্তি আগামী দিনে আপনার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে তো, তাই এগুলো আরও একবার ভাবার সুযোগ দেওয়াটাই উচিত হবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে, সিনিয়র সিটিজেনদের জন্য শরীর স্বাস্থ্যগুলো একটু বেগতিক হতে পারে, চিন্তা বাড়বে। তো সেরকম মেজর প্রবলেম কিছু নেই, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পার্টনার ব্যবসা যারা করেন তাদের জন্য এড়িয়ে যান, পার্টনার ব্যবসা ভালো নয়। ব্যবসা তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ব্যবসায়ীরা নতুন একটা জোশ, নতুন একটা জোয়ার কিন্তু পাবেন। যারা বিশেষ করে কন্ট্রাক্টরি, যারা বিশেষ করে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছেন, যারা বিশেষ করে কোনো কনস্ট্রাকশনে কোনো কন্ট্রাক্টরি করেন বা জমি বাড়ি প্রমোটিং করেন, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো আয় উন্নতির জায়গাগুলো ভালো বলবো। অনেক যে বাধা বিপত্তিগুলো ছিল সেই বাধা বিপত্তিগুলো কাটবে, কোনো অসুবিধা কিছু নেই। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে এবং আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। সুন্দরভাবে কুষ্টিটাকে বিচার করে জানতে পারবেন যে সন্তানের কখন বিবাহযোগ, কখন প্রেম জীবন, কখন পড়াশোনা কখন হবে, তার চাকরি জীবন কেমন হবে, তার কেরিয়ার জীবন কেমন, সমস্ত বিষয়ে আলোকপাত করবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা শোনার জন্য আপনার তো এবং আপনার পরিবারেরও মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।